আমি তা কিতা হুনতাছি ত্রিপুরাতে আবার হতে চলেছে বিগেস্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড শো। এটার মধ্যে কি সবাইকে ইনভাইট করা হয়েছে? আবারও কি ত্রিপুরাতে বড় একটা কন্ট্রোভার্সি হইব নাকি নাকি এবার ডাইরেক্ট ডাঙ্গই লেগে দেবো গা? আর এই ঘটনাটা কেডা তৈরি করছে? সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হয়েছে এটার মধ্যে কি আমাকে ইনভাইট করা হয়েছে না? তো ভিডিওটা দেখো আর বুঝো, জানতে পারবা সবকিছু ডিটেলস বাই ডিটেলস। মিস্টার হুঞ্চো সব ডিটেলস বাই ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবে। বেশি দেরি না করে শুরু করি। প্রথমে একটা ইন্ট্রোডিউস হয়ে যাবে ত্রিপুরা নর্থ ইস্ট 24 চ্যানেলের পক্ষ থেকে, মানে প্রেজেন্ট বাই ত্রিপুরা ইনফ্লুয়েন্সার ক্রিয়েটর অ্যাওয়ার্ড শো। ওয়াও, খুব অসাধারণ, বিউটিফুল। তো কত হয়েছে হঠাৎ করে এরকম একটা শো? আসলে ত্রিপুরা নর্থ ইস্ট 24 চ্যানেলটার 1 লাখ ফলোয়ার পূরণ হয়েছে, অডিয়েন্স পূরণ হয়েছে, সেই খুশিতে এটা আয়োজন করা হয়েছে। এটা কোথায় করা হয়েছে আয়োজনটা? এটা হয়েছে রবীন্দ্র ভবন, হল নাম্বার 2, 20 তারিখ 2টা সময়। বুঝছো? একটু টাইমটা একটু লেখ করা হোক, যাতে যারা ইনভাইটেড আসো তাদের যাতে দেরি না হয়, ঠিক আছে না? কারণ আমরা বাঙালি, আমরা কেন জানি দেরি করে যাই। 2টা গুলে 3টা যাই, 3টা গুলে 4টা যাই, আর 4টা গুলে 5টা যাই। একটু টাইমটা একটু মেনটেন করো, ঠিক আছে না? ভালো লাগবো। তো কত হয়েছে এটার ভিতরে ইনভাইটেড কেডা আর ইনভাইট কেডা না, ঠিক আছে না? এটার ভিতরে মোটামুটি সবাই ইনভাইটেড। যেমন ধরো বড় মাতা আন্ডাওয়ালা বেডি নাতি টিবি রূপ, তারপরে বাপুন্যা আটকুরা, তারপরে বন্টোলা, পেনসালা, নান্না, ফুলবানু বদি, মানে আনাচে কানাচে যারা আছে, চিপা চাপার আতালে পাতালে, বন জঙ্গলে, গাতার তলে নিচে, যেখানে ক্রিয়েটার আছে মোটামুটি একটু চেহারাটা একটু সেনা, সবাই ইনভাইটেড। বলতে এটা একটা সিস্টেম করে হইছে, মানে 30 জন 25 জনের মতন যারা একটু ভালোই ফলোয়ার আছে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হইব। তোমরা ভালো করছো, ভালো কাজ করছো, ঠিক আছে না? আর বাদ বাকি যত ক্রিয়েটার আছে যারা নিজের ক্রিয়েটার মনে করে, বা তোমরা ক্রিয়েটার, তোমরা ভিডিও বানাও, সবাই ইনভাইটেড। আর যারা ইনভাইট পাইছো না মনে করো খুশিতে, আমি কই দিতেছি ইনভাইটেড, আয়ো, ভাল লাগবো, দেখো, ঠিক আছে না? তোমরাও সম্মান করে বোঝে এমন না যে হয়তোবা টাইম যদি থাকে আর কি, কারণ দুনিয়ার ক্রিয়েটার টাইম যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সম্মান করা হইব। মনে কিচ্ছু কোনো কষ্ট নিও না বন্ধুরা, ঠিক আছে না? অনেক সময় কইবা যে হুঁচো ভাই সবাইরে রোস্ট করে দেয়, আমরা ছোট মোটো ক্রিয়েটারে দেখতে পারে না, এমন না। আমি হিন্দেই তোমরা আমার লিয়া ভিডিও বানাও, এটা বুঝছো একটু, মানে এই যে অনলাইন সিস্টেমটা এটা একটু বুঝছো। আমি হিন্দেই তোমরা আমার লিয়া ভিডিও বানাও, তোমাদের ভিউজ যায় এমন না যে ভিউজ জানা, তারপরে আমি তোমাদেরকে লিয়া ভিডিও বানাই না, কারণ আমি চাই যাতে তোমরা আরেকটু ভালো ফলোয়ার হোক তোমরা, তারপরে আমি তোমাদেরকে লিয়া ভিডিও বানাবো, তারপরে তুমিও আমাদেরকে, মানে আমার লিয়া ভিডিও বানাই, বা এটা একটা চলতে থাকবো, ঠিক আছে না? আমার সিস্টেমটা আলাদা। অন্যরা হয়তো বা ব্লগ টক বানা, আর ব্লগ ভাই সবাই ব্লগ বানাইলে কেমন হইব, ঠিক আছে না? একটু তো চেঞ্জ পরিবর্তন লাগবো না? সবাই ব্লগ বানাইতেছে, ঠিক আছে না? তো আমার সিস্টেমটা এরকম না। আমার কথা হচ্ছে আমি রোস্ট করি, বিভিন্ন উদ্দেশ্যে রোস্ট করাটা এটা একটু অন্যরকম ব্যাপার আর কি। অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে, অনেকে বুঝে, অনেকে বুঝে না। তো বুঝতে হইব তোমাদের ঘটনাটা, যে তুমি মনে করো একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও, তোমার রোস্ট হয়ে দেবো গা, তুমি কই যাচ্ছ না? আমার যেমন রোস্ট করে আমি কিচ্ছু কেউ কিচ্ছু কই, ঠিক আছে না? গিয়া বড় মাতার মতন মামলা করে দিই, এ তো আরেক পাগলা। তো এমন না, অন্য কিছু নিও না মনে, ঠিক আছে না? আমি সবাইই ভালোবাসি, আমার কারোর লেগে কোনো মানে এমন না যে তারে আমি ঘৃণা করি, ঠিক আছে না? আমি রোস্ট করি, এটা হচ্ছে আমার কাজ, আমি যেটা কইরা থাকি। তোমরা ভাল লাগে তোমরা দেহ, আজকে দেহ কালকা ভুলিয়া যাবে গা, ঠিক আছে না? তো বন্ধুরা আমার কথা হচ্ছে এটা যে সবাই যাইও, কেউ মনে কিছু রাখবা না। আই লাভ ইউ অল। তোমরা আসো, তোমরা আমার দেহ দেখা আমি আসি, ঠিক আছে না? আমি অনেক সময় তোমরা রোস্ট করুম, তোমরা আমার নিয়ে রোস্ট করবা, আমি অনেক সময় মনে মনে একটা কন্ট্রোভার্সি তৈরি করুম, যেটার ভিতরে সবাই ভিডিও বানাই পারবা, ঠিক আছে না? এটা হচ্ছে সিস্টেম, সিস্টেমে চলতে হবে বন্ধুরা। মেইন কথা হচ্ছে এটা। বলবা নদী আমি বলুম না, আমার শোরুম করে। মনে করো অনেকে জানো না যে অ্যাওয়ার্ড কিটা কেমনে দেব। মনে করো একজন আইবো, আইসে তোমার একটা এরকম একটা অ্যাওয়ার্ড দিব, দিয়া সবাই একটু হাততালি দিব, আর আমি কি জামুনি অ্যাওয়ার্ড শো আমারে কি ইনভাইট করা হয়েছে না, এটা জানার আগে আমার একটা কথা ইম্পর্টেন্ট বন্ধুরা। আমি অনেকের সাথে অনেক সময় কথা কই, আমার এমন ফিল হয় যে মানুষটার মনে জানি কি একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এইটা যে তুমি ভাই হুঞ্চো ভাই, তুমি ত্রিপুরার নামে এরকম কথাটা কেমনে কইলে যে ত্রিপুরাবাসী মাদার চোদ। দেখো ভাই, আমি আবারও কই, আমার মন থেকে কই,
আমি কসম কাটটা কই যে আমি সত্যি এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি ভিডিও সবসময় বেশিরভাগ এডিট করে করি, কিন্তু সময় যে সময় না থাকে আমি এডিট করি না, ডাইরেক্ট আপলোড করে দিই। ওই সময় ওই ভিডিওটা আমি ডাইরেক্ট আপলোড করে দিছি, আমি দেখছি না যে আমি ভিডিওর মধ্যে কিতা কইছি। আমার কথাটা এরকম আছিল যে ত্রিপুরার মধ্যে কিছু কিছু এরকম মাদারচোদ আছে মানুষ, যার কারণে এই অবস্থা হই যে টিভি রোকের যে ফিটলো মারলো, এই কারণেই। কারণ ওই সময় এটা দেখে আমার মনে অনেক খারাপ লাগছিল, আমি চিন্তা করতে পারছি না বন্ধুরা যে কি হইব। এছাড়া আমি কি চামু যে তোমরা আমারে খারাপ পাও? জীবনও না। এই হাজার হাজার ভিডিও বানাইতেছি, অনেক ভিডিও বানাইছি জীবনে, শুধুমাত্র একটা ছোট্ট একটা ভিডিও মানে ক্লিপ, যেটা সবাই মন বদলাই লাইছে, ঠিক আছে না? ছাড়ো, এরকম কিচ্ছু না বন্ধুরা, সত্যি কথা হয়েছে এটা। আমি সব সময় তোমাদের লেগা চিন্তা করি, তোমাদের লেগা ভাবি, তোমাদের অনেক ভালোবাসি, আর আমার ত্রিপুরাকে অনেক ভালোবাসি। মেন কথা হয়েছে যে এক্ষণে আমারে কি ইনভাইট করা হয়েছে নি? হ্যাঁ, আমারে ইনভাইট করা হয়েছে, করা হইতো না এমন কথা না, যে আমারও ইনভাইট করা হয়েছে, কিন্তু মেন কথা হয়েছে যে আমি যামু কি না, যামু কেমনি। সত্যি কথা হয়েছে যে আমি ফ্লাইট আসল কথা হয়েছে এই জিনিসটা নাই, নয়তো আমি যাইতাম, ভাল লাগতো যে তোমরা দেখতা যে হুঞ্চো ভাইও অ্যাওয়ার্ড পাইছে, ঠিক আছে না? ফ্লাইট ভাড়া অনেকটা, তো কি করে যামু, তারপরেও কইতারি না, যাইলেও যাইতারি, এত একটা শিওর নাই বন্ধুরা। এমন না যে আমার ইনভাইট করছে না, এবার আমি কই যে আমার ইনভাইট করছে, তো এবার এত একটা কোনো কিছু হইতো না। আর হ্যাঁ, যদি দেখি যে না এটা নিয়ে রোস্ট করতে হইব, রোস্ট না বলতে একটু দেখুম আর কি, ভালো লাগলে একটা ভিডিও আইব এইটা নিয়ে, সেটা ভালো ভিডিও আইব, খারাপ ভিডিও আইতো না, ঠিক আছে না? কেটা কেটা পায়ে দিল, কারে কারে অ্যাওয়ার্ড দিল, কার কি রিয়াকশন থাকলো, অবশ্যই যদি আইব সময় যদি করতারি বন্ধুরা, কোন টেনশন। আর তোমরা সবাই যাইও, আর হ্যাঁ কেউ ঠুঙ্গা লইয়া যাইও না, খিচুড়ি দিত না, ফাইজলাইম কথা আছে জানো, হুঞ্চো ভাই সবসময় ফাইজলাইম করে, তোমরা বুঝো না, ঠিক আছে না? মনে কোনো কথা নিও না, সবাই যাইও বন্ধুরা, লাভ ইউ। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা আর লাইক করবা, ধন্যবাদ। চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব, আর কত ওয়েট করাইবা, আমার ওই দইতে আছে না, ঠিক আছে না? এবার তো করাই দো বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট, তোমাদের জন্য একটা অনেক বড় উপহার থাকবো করাইলে হুঞ্চো ভাই আরেকটু পাওয়ার আইবো। আর তোমরা চাও না যে হুঞ্চো ভাই আরেকটু পাওয়ার আক, মানে সাবস্ক্রাইব করে দিতে আর কি, ফলো করে দিতে আর কি, এটাই আমার পাওয়ার। মানে এটি করবা আমার পাওয়ারটা আরেকটু বাড়বো। এখন তো আমার ইচ্ছা হইব আর কি আরো ভিডিও করার, ঠিক আছে না? তোর হইলে কাজটা সেরা দেবো, ভিডিও করা শুরু করুম তোমাদের লেগিয়া, আরো সেরা সেরা অনেক নতুন নতুন ধ্বংসের ভিডিও। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ইনভিটেশন যারা পাইছো মিস করবা না, অনেক শেয়ার হইব, অনেক আনন্দ হইব, সবাই যাবা, সবাই একসাথে দেখবা। আর হ্যাঁ, ব্লগ টক বানাইবা, আর আমিও ওইটা নিয়ে রোস্ট করতাম। তো বাই, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইম বাদ খাও, টাইমে যাইছো। আবার দেখো নেক্সট ভিডিওতে একটা ওয়ালেট অফ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে